ব্যাক টু মাই চ্যানেল। আমি অনুশ্রী। আমি আজকে তোমাদের জানাবো বিগ থ্যাঙ্কস, কেননা তোমরা ছাড়া আমি 1K সাবস্ক্রাইবার পূরণ করতে পারতাম না, এটা ইম্পসিবল ছিল। তোমরা আমাকে যে এতটা ভালোবাসা দিয়েছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ। এভাবে আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিও। তো আজকের মেকআপটা হতে চলেছে সেই উপলক্ষেই, দ্য পাওয়ার অফ মেকআপ। মেকআপের পাওয়ারটা কি? মেকআপ কি শুধুই সাজগোজ? না, মেকআপ শুধু সাজগোজ নয়। মেকআপ একটা আর্ট, মেকআপ একটা আর্ট অফ ট্রান্সফরমেশন। মেকআপ সেলফ লাভ, সেলফ কেয়ার, সেলফ কনফিডেন্স। তো এই এতগুলো জিনিস মেকআপের মধ্যে আছে, আরও না জানি কত কিছু। তো চলো ভিডিওটা শুরু করি। ভিডিওটার এন্ড অবধি আমার সাথে থেকো। তো চলো শুরু করা যাক ভিডিওটা। তো আমি অলরেডি এখানে ইউজ করে নিয়েছি স্কিনের উপরে প্রাইমার, যেটা হলো গিয়ে সুগারের এই প্রাইমারটা। এটা জেল বেস একটা প্রাইমার, তোমরা অয়েলি স্কিনে এটা ইউজ করতে পারো। এটা খুব ভালো একটা প্রাইমার, আমি এটা বহু দিন ধরে এটা ইউজ করছি। তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে বাই করে নিতে পারো। যেহেতু আমি প্রাইমার ইউজ করে রেখেছিলাম তাই আমি এখানে ইউজ করছি মেবলিন সুপার স্টে। আগে আমি মেবলিন ফিট মি যে ফাউন্ডেশনটা ছিল সেটা ইউজ করতাম, কিন্তু এখন আমি এই সুপার স্টে ফাউন্ডেশনটা আমার একটা ফেভারিট ফাউন্ডেশন হয়ে গেছে। তো এটা আমি ইউজ করব। এটার সেট নাম্বারটা আমি চুজ করেছিলাম মেবলিন যে স্টোর আছে সেখানে। আমি ডিসকাস করে আমি এই মেবলিন সুপারস্টে ফাউন্ডেশনটা চুজ করেছি। তোমরাও চাইলে ওদের সাইটে গিয়ে ওদের সাথে ডিসকাস করে তারপর তোমার সেট নাম্বারটা তুমি চুজ করতে পারো। এটা পুরো প্রসেসটা তুমি অনলাইনেই করে নিতে পারবে, তোমাকে এর জন্য আলাদা করে ফিজিক্যালি কোনো স্টোরে অ্যাটেন্ড করতে হবে না। তো আমি হাতের মধ্যে কিছুটা ফাউন্ডেশন নিয়ে জাস্ট আমি এক সাইডে আমার কিছু থাকবে না, শুধু একটা আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি আর লিপে আছে লিপ বাম, আর কিছু নেই। তো এখানে আমি তো অলরেডি ময়শ্চারাইজার প্রাইমার ইউজ করে রেখেছি, যার কারণে আমি এখন ইউজ করব ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা আমি ডট ডট করে এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। কোনো সময় খুব বেশি মেকআপ ইউজ করা উচিত নয়, কোনো প্রোডাক্টই বেশি ইউজ করা উচিত নয়। আর আমার মনে হয় যদি লম্বা সময়ের জন্য মেকআপ করা হয় তো একটা লং টাইম স্টে করে এরকম একটা ফাউন্ডেশন অলওয়েজ ইউজ করা বেটার। তাহলে তোমার মেকআপটাও খুব অনেকটা সময় ধরে স্টে করবে। আমি প্রথমে ম্যাক্সিমাম সময় কালার কারেক্টার ইউজ করি, কিন্তু আজকে আমি কালার কারেক্টার ইউজ করিনি। কেন কি আজকে চোখের তলার যে কালিটা সেটা অনেকটা কম লাগছিল, আর ফাউন্ডেশন একটা কনসিলারের কাজ অলরেডি করে, তো যার কারণে আমার কালার কারেক্টারটা ইউজ করার প্রয়োজন পড়েনি। এর ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পর আমি কনসিলার ইউজ করব। ইউজ করছি সুইস বিউটির এই কনসিলারটা। তোমরা জানো আমি এখন খুব ছোট্ট একটা ইউটিউবার, তো আমার কাছে অত প্রোডাক্টস নেই যে আমি রোজ রোজ এক একটা আলাদা আলাদা করে নতুন নতুন প্রোডাক্টস ইউজ করব। যার কারণে আমার কাছে যতটুকু আছে ততটুকু দিয়ে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আই হোপ আগে আরও মানে অনেক ভালো ভালো অনেক এর থেকে বেশি কস্টলি প্রোডাক্ট হয়তো আমি ইউজ করতে পারবো, বাট এখন এই
মুহূর্তে আমার পক্ষে সেটা পসিবল নয়, যার কারণে আমি খুব মিনিমাল রেঞ্জের প্রোডাক্টই আমি এখন ইউজ করছি। আর আমার কাছে খুব একটা বেশি কালেকশন নেই, যার কারণে হয়তো তোমরা বলবে যে একই প্রোডাক্ট রোজ রোজ আমি ইউজ করছি, কিন্তু আমার কাছে সত্যিই অত প্রোডাক্ট নেই, যার কারণে আমাকে এইভাবেই মেকআপটাকে তোমাদের সামনে তুলে ধরতে হচ্ছে। তো চলো আমি এখন ইউজ করব সুইস বিউটির এই কনসিলারটা। আন্ডার আইসটাকে আমি বেক করে নেব, তার জন্য আমি এখানে অ্যাপ্লাই করছি মেবলিন ফিট মি এই লুজ পাউডারটা। আগে তো আমি আইব্রোজটা ফিল করতাম আই শ্যাডো প্যালেট দিয়ে, কিন্তু এখন আমি ইউজ করি মার্সের এই আইব্রোজ ফিলারটা, যেটা খুবই ভালো একটা ফিলার। এটা হয়তো তোমরা আমার অন্যান্য ভিডিওতেও দেখেছো। তো এটা খুবই ভালো, আর এটা বাজেট ফ্রেন্ডলি, আর ভীষণই ভালো, মানে এত বেশি হার্স করে না লাইনগুলোকে। তো চলো এখন আইব্রোটা ফিল করে নিই। একটু লুজ পাউডার দিয়ে কনসিলারটাকে সেট করে নিচ্ছি, যাতে করে আমার আই শ্যাডোটা ব্লেন্ড করতে প্রবলেম না হয়। প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার পরে জাস্ট 15 সেকেন্ডস হলেও গ্যাপ দেওয়া উচিত, যাতে আমার প্রোডাক্টটা খুব ভালোভাবে স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। সেই কারণে এটাতে প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার পরে এটা আমার মনে হয় যে একটা ছোট গ্যাপ দেওয়া উচিত। তো এখন আমি ইউজ করব কন্ট্রোল। মেকআপের জন্য আমি ইউজ করব একটাই সেট, যেটা হচ্ছে এই ব্রাউন সেটটা। তোমরা যদি এই প্রত্যেকটা প্রোডাক্ট আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, তোমরা চাইলে ওখান থেকে বাই করে নিতে পারো। আর এই প্যালেটটার কালারগুলো তো খুবই সুন্দর, এটার লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে বাই করে নিতে পারো। তো আমি এখানে একটা কালারই শুধু ইউজ করব। ব্যবহার করব এই সিমার শেডটা। এটা না ব্যবহার করলেও চলতো, বাট আমার মনে হলো যে মেকআপটা হয়তো আরেকটু ভালো লাগবে, যার কারণে আমি এই সিমার শেডটা ইউজ করছি। জাস্ট ড্যাব 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 ড্যাব। ইউজ করব এসএস কানাডার এই কাজলটা, যেটা আমি অলওয়েজ ইউজ করি। যেহেতু আমার ফেসটা অনেক বেশি রাউন্ড, তাই এরকমভাবে রাউন্ড শেপের, তাই যদি আমি এরকমভাবে ব্লাশ অ্যাপ্লাই করি তাহলে ফেসটা আমার অনেক বেশি লিফটেড লাগবে।
যার কারণে আমি অলওয়েজ চেষ্টা করি এরকমভাবেই ব্লাশ ইউজ করার, অ্যাপ্লাই করার, যাতে আমার ফেসটা লিফটেড লাগে। ব্যাস, এটা আমি হাত দিয়ে ব্লেন্ড করে নিলাম। এটার জন্য আলাদা করে কোনো ব্লেন্ডার দরকার পড়লো না, হাত দিয়ে ব্লেন্ড হয়ে গেছে। তো আমি দেখতেই পাচ্ছ তোমরা পুরো মেকআপটা। নাও আমি এখানে লিপস্টিক অ্যাপ্লাই করব। এরপর আমি অ্যাপ্লাই করবো লিপস্টিক। তো যে লিপ বামটা আছে সেটা আমি ওখান থেকে তুলে ফেললাম। আমি ইউজ করছি মার্সের এই লিপ লাইনারটা। লিপস্টিক আমি ইউজ করছি এবার এই রেড কালার। তো এই ছিল আমার ফাইনাল লুক। তোমরা অবশ্যই দেখতে পেলে যে দ্য পাওয়ার অফ মেকআপ, মেকআপের পাওয়ারটা কী। আর তো এক সাইডে আমার মেকআপ আছে, আরেক সাইডে আমার মেকআপ নেই। তোমরা কোন সাইডটা বেশি লাইক করছো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আমাকে জানিও তোমরা নেক্সট কী ধরনের ভিডিও দেখতে চাও। চ্যানেলটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার।